আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সেফ আছেন। সো অনেক দিন হইলো তো অ্যাকোরিয়ামটা কিনলাম, বাট আনফরচুনেটলি হচ্ছে এখন সময়ের কারণে এখনো পর্যন্ত হচ্ছে আমরা কিনতে পারি নাই, ফিশ কিনতে পারি নাই অ্যাকোরিয়ামের জন্য। তো চিন্তা করলাম চলেন যাওয়া যাক। সো এই হচ্ছে দেখতে পাইতেছেন হচ্ছে একটা দোকানে আসছিলাম আমাদের এখানে হাজিগঞ্জ বাজারে, পশ্চিম বাজারে। সো সাইফুল ভাইয়ের দোকান বলা হয় এখানে, সো অনেকেই চিনবেন হয়তো। সো এই জায়গায় অনেকগুলা মাছ আছে, এখান থেকে হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট একটা মাছ আছে। সো ওটা সাইফুল ভাইকে আগেই বলে রেখেছিলাম, ঠিক আছে। সো এই যে দেখতে পাইছেন সিল্কি মুরগি, সাইফুল ভাইয়ের কাছে অনেক কিছু আছে, সিল্কি মুরগি, কবুতর, তার পরবর্তীতে খরগোশ, গিনিপিগও দেখছিলাম একবার, ঠিক আছে। আবার বাজিকার পাখি, লাভবার্ড, টিয়া পাখি, হ্যান্ডটেম করা অনেক কিছু আছে। সো আপনারা চাইলে যাইতে পারেন, ঠিক আছে। আর হচ্ছে আমি এখন হচ্ছে মাছ কিনছি। মাছটা হচ্ছে আমি যেটা করতেছি সেটা হচ্ছে যে মাছটা হচ্ছে আমি রেড ক্যাপ অরিগানো কিনছি, এই যে দেখতে পাইতেছেন, ঠিক আছে। অরিগ্যান্ট বলা হয় ওটাকে, রেড ক্যাপ। এটা হচ্ছে বড় হলে হচ্ছে এই যে স্ক্রিনে দেখা যাইতেছে এরকম হয়ে যাবে, ঠিক আছে। তো অনেক সুন্দর হবে ইনশাল্লাহ বড় হলে। তো আমি ইনশাল্লাহ আপনাদেরকে টাইম টু টাইম আপডেট দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো চলুন বাসায় যাওয়া যাক এবং দেখা যাক কি হয়, ঠিক আছে। কারণ ফার্স্ট টাইম দিতেছি। আর এই যে দেখতে পাইতেছি অ্যাকোরিয়ামে আমি হচ্ছে দিয়ে রাখছি পানির ভিতরে, কারণ হচ্ছে আমাদের যে অ্যাকোরিয়ামের পানির যেই লেভেল যে টেম্পারেচারটা আর পানির প্যাকেটের ভিতরে যে পানির টেম্পারেচারটা ওটা একটা ম্যাচ করতে হবে, না হলে হয় যে হয়ে যায় হচ্ছে মাছগুলো হচ্ছে স্টক করার সম্ভাবনা হয়েছে, যাতে যদি আপনি ডাইরেক্ট দিয়ে দেন। আর আমি হচ্ছে আগে দুইটা গাপ্পি মাছ আনিয়ে এটার ভিতরে রাখছিলাম যে কেমন লাগতেছে এটার জন্য। সো গাপ্পি মাছগুলো সরাই দিব, কারণ হচ্ছে গাপ্পি মাছ যদি সরা দেয় তাহলে তারা ফাইট করে পরে গাপ্পি মাছগুলোকে মেরে ফেলবে। সো অন্য জায়গায় হচ্ছে সরাই দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। সো অবশ্যই সরাই দিতেই হবে, কারণ হচ্ছে যে এগুলোর সাথে রেড ক্যাপ অরিগেনের সাথে আপনি গাপ্পি মাছ রাখতে পারবেন না। এই যে দেখতে পাচ্ছেন একটা বল রেডি করছি, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন একটা গাছ দিয়ে দিছিলাম, ঠিক আছে। সো এটা আমার ওই অ্যাকুরিয়ামে একটা গাছ ছিল, ওই গাছটা দিয়ে দিছি। এখানেই হচ্ছে আমি আমার ইয়াগুলো দিব। এই যে এখানে দেখতে পাইতেছেন আমি আলহামদুলিল্লাহ সুন্দরভাবে হচ্ছে আমি ছেড়ে দিছি। সো এত 3 ফিট বড় একটা অ্যাকুরিয়ামে অনেক ছোট দুইটা মাছ, ঠিক আছে। সো আম্মু অনেক বকাবকি করতেছে। সো দেখা যাক কি আরও মাছ আনা যায় কিনা। সো চিন্তা করতেছি যে আমি যে গোল্ডেন ফিশের ভিতরে অন্য যে রেড কালার একটা ফিশ আছে, যে এই যে দেখতে পেতেছেন আনছিলাম, ঠিক আছে। ওটা হচ্ছে আমি 2 ঘন্টা পরে যাই আবার নিয়ে আসি, ঠিক আছে। সো ফিশ আরও আনবো ইনশাল্লাহ। একটা ফিশ আছে আমি দেখছিলাম সাইফুল ভাইয়ের কাছে, সেটা হচ্ছে যে ওই যে ব্ল্যাক মুন যেটা বলা হয়। সো চিন্তা ভাবনা আছে ওইটাও আনবো, ঠিক আছে। সো ইনশাল্লাহ নেক্সট আপডেটে আমি দেখানোর চেষ্টা করবো। এই যে দেখতে পাইতেছেন এক ফ্রেমে 4টা মাছ আছে। সো মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা দিতেছে, অনেক ভালো। আর এগুলা সমস্যা হচ্ছে যে এগুলা সব হচ্ছে গোল্ডেন ফিশার জাত। সো আমার সবচেয়ে ফেভারিট একটা মাছ চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে গোল্ডেন ফিশের হচ্ছে বাবল বলা হয় ওটা, কি জানি বাবল আই গোল্ডেন ফিশ, বাট ওইটা পাইতেছিলাম না, যার কারণে হচ্ছে এগুলো নিয়ে আসি ইনশাল্লাহ। আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে এটা প্রথমটা হচ্ছে রেড ক্যাপ যেটা ওইটা। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ ফর লাভলি সাপোর্ট। আল্লাহ হাফেজ।